হ্যালো গাইস, আমি প্রেমা। আমি চলে এসেছি অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। এটাকে অ্যাকচুয়ালি ব্লগ বলাও যাবে না, এটাকে বলতে হবে বিউটি টিপস নিয়ে। তো তোমাদের জন্য নিয়ে এসেছি এটা বিউটি টিপস। খুব ইজি এবং এটা বাসায় বসে তোমরা সবাই ট্রাই করে দেখতে পারবে। আমাদের স্কিনের জন্য অনেক কিছুই অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আমরা অনেকে জানি না, আবার অনেকে জেনে ইউজ করি না। বাট মুলতানি মাটি এটা কিন্তু যথেষ্ট ফেমাস একটা জিনিস, এটা আমাদের ফেসের জন্য খুবই উপকারী। তো মুলতানি মাটির একটা প্যাক তৈরি করেছি আমি, ফেস প্যাক, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। ফার্স্ট একটি বাটিতে আমি 1.5 চামচের মতো মুলতানি মাটি নিয়েছি। এরপর নিয়েছি হলো মধুটার অ্যাকচুয়ালি আমি মেজার করে দিইনি, এটা অল্প পরিমাণে দিয়েছি। দেন আমি নিয়েছি টক দই 1/2 চা চামচ। এটা অনেক উপকারী, এটা শুধু স্কিনের জন্য না, এটা হেয়ারের জন্য অনেক উপকার। তারপর আমি নিয়েছি 1 চা চামচ র মিল্ক। যেহেতু আমার বাসায় র মিল্কটা ছিল তাই দিয়েছি, যেহেতু টক দই দেওয়া হয়েছে র মিল্ক না দিলেও হতো, বাট ছিল যেহেতু বাসাতে তখন ভাবলাম দিয়েই নিই। এরপর আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পানি, কারণ আমার বাসায় গোলাপ জল ছিল না, এখানে গোলাপ জলটা দিলে বেশি ভালো হতো, তো আমি 1 চা চামচ পানি দিয়েছি। তারপর এটাকে ভালো করে মিক্সড করেছি, প্যাকটা তৈরি করে ফেলেছি। প্যাকটা তৈরি করার পর এটাকে আমি আলতো করে আমার স্কিনে লাগিয়ে নিলাম। এখন ওয়েট করার পালা। আর ওয়েট করাটা যে কতটা কষ্টকর, বাই দ্য ওয়ে, ড্রাই হতে যতক্ষণ লাগবে ততক্ষণ তো ওয়েট করতে হবে। আমি যদি ফুল ড্রাই করি না, বাট যতটুকু পসিবল ততক্ষণ আমি ওয়েট করতে হবে। সো আমি এখন ওয়েট করছি এবং মাঝে মাঝে খুব বোরও হচ্ছি। যেহেতু আমার ওয়েট করতে হচ্ছে, তো এর মধ্যে আমার মাথায় একটি ছোট্ট আইডিয়া আসলো। র মিল্কটা ঠোঁটের জন্য খুবই উপকারী। দ্যাটস আমি একটি কটন নিয়ে র মিল্ক দিয়ে ভিজিয়ে জাস্ট ঠোঁটে একটু একটু করে লাগিয়ে নিচ্ছিলাম। আমার ঠোঁটের কালারটা একটু পিঙ্কিশ ভাব চলে আসছে। আই নো আমাকে দেখতে এখন ভূতের মতো লাগছে, বাট নো প্রবলেম। কিছুটা সুন্দর হতে হলে মাঝে মাঝে একটু ভূতের মতোও হতে হয়। বাই দ্য ওয়ে, ফেস অনেকটাই ড্রাই হয়ে এসেছে, এখন মনে হচ্ছে আমার অপেক্ষার পালা শেষ। এখন ফেসটা আমি ওয়াশ করে ফেলবো, অ্যান্ড ফেস ওয়াশ করার পর আমার রেজাল্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আগের স্কিনটা অ্যান্ড রাইট নাও মাই স্কিন, আমার কাছে ফিল হচ্ছে অনেকটা গ্লোয়িং অ্যান্ড স্কিনটা সফট লাগছে। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে কেমন মনে হচ্ছে? যদিও অ্যাকচুয়ালি এটা ক্যামেরাতে, আমার কাছে প্যাকটার রেজাল্ট অনেক ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ এভরিওয়ান।